ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদেরকে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য আজকের পর্বের মধ্যে মোবারকবাদ জানাচ্ছি। আসুন বয়ান শ্রবণ করার আগে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, হাদিস শরীফের সারাংশ, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। এখন বান্দার ইচ্ছা, সে যদি আল্লাহ তাআলার বেশি রহমত চায় তাহলে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুক। তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার রহমত বেশি থেকে বেশি পরিমাণে পাওয়ার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলা প্রিয় হাবিবুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিদিন ইসলামের সৌন্দর্য এই অনুষ্ঠানের মধ্যে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের আলোচনার বিষয় থাকবে সাদকার ফজিলত সম্পর্কে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন প্রথমেই কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী হযরতে মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত থেকে আমরা সাদকার একটা ফজিলত সম্পর্কিত ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার বর্ণনা করছিলেন যে কোন হকদার ব্যক্তি 4টি দিরহামের জন্য আবেদন করলো। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা দিলেন, এই ব্যক্তিকে যে 4টি দিরহাম প্রদান করবে তার জন্য আমি 4টি দোয়া করব। তখন সেদিক দিয়ে একজন গোলাম যাচ্ছিল। তখন কামিল ওলির দয়াপূর্ণ আওয়াজ শুনে তার পা স্থির হয়ে গেল, তিনি থেমে গেলেন। তার নিকট ওই মুহূর্তে 4টি দিরহাম ছিল, তা সে ওই ব্যক্তিটিকে দান করে দিলেন। হযরত সাইয়্যিদুনা মনসুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বলো কোন 4টি দোয়া তুমি করাতে চাও? ওই ব্যক্তিটি আরজ করলো, নাম্বার 1, আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, আমি যেন ওই দিরহামগুলোর বিনিময় পেয়ে যাই। নাম্বার 3, আমার এবং আমার মুনিবের যেন তাওবা নসিব হয়। এবং নাম্বার 4, আমার মুনিবের, আপনার এবং এখানের মধ্যে যারা উপস্থিত রয়েছে সকলের যেন গুনাহ মাফ হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত তুলে দোয়া করলেন। গোলাম নিজের মুনিবের নিকট পৌঁছতে দেরি করলো। মুনিব দেরি করার কারণ জিজ্ঞাসা করলো যে কেন এত দেরি হলো আজকে। ওই গোলাম ইরশাদ করলো, পুরো ঘটনাটা ইরশাদ করলো। মুনিব জিজ্ঞাসা করলো, প্রথম দোয়া কি ছিল? গোলাম বলল, আমি আরজ করেছিলাম দোয়া করুন যেন আমি গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। মুনিব বলল, ঠিক আছে, তুমি গোলামি থেকে মুক্ত হয়ে গেলে, আমি তোমাকে গোলামি থেকে মুক্ত করে দিলাম। মুনিব বলল, দ্বিতীয় দোয়া কি করেছিলে? বলল, যে 4টি দিরহাম দিয়েছিলাম তার বিনিময় যেন পেয়ে যাই। মুনিব বলে উঠলো, আমি তোমাকে 4 দিরহামের পরিবর্তে 4000 দিরহাম দিলাম। পুনরায় জিজ্ঞাসা করলো, তৃতীয় দোয়া কি ছিল? বলল, আমার ও আমার মুনিবের মুখে ইস্তিগফার যেন জারি হয়, অর্থাৎ গুনাহ থেকে তওবা যেন নসিব হয়ে যায়, যেন আমরা গুনাহ থেকে, আমি আর আমার মুনিব গুনাহ থেকে তওবা করতে পারি।
সে বলল, একথা শুনে মুনিবের মুখে ইস্তিগফার জারি হয়ে গেল, আর বলতে লাগলো, আমি আল্লাহ তাআলার দরবারে সকল গুনাহ থেকে তওবা করছি। আর চতুর্থ দোয়াটি বলে দাও। বলল, আমি আবেদন করেছি আমার মুনিবের, আপনার এবং এই ইজতেমার মধ্যে, এই মজলিসের মধ্যে যারা উপস্থিত ছিল, যেন সকলের মাগফিরাত হয়ে যায়। এই কথা শুনে মুনিব বলল, আমার অধীনের মধ্যে 3টা বিষয় ছিল, আমি 3টা করে দিয়েছি। চতুর্থ যে বিষয়টা, সে বিষয় আমার আয়ত্তের মধ্যে নেই, সেটা আমার আয়ত্তের বাইরে। ওই রাতেই মুনিব স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনলো, যা তোমার আয়ত্তে ছিল তা তো তুমি করে দিয়েছো, আর আমি আরহামুর রাহিমিন, আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সমস্ত উপস্থিতি ব্যক্তিদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করলাম আল্লাহর পথে খরচ করার কিরূপ বরকত, ফজিলত অর্জিত হয়ে থাকে। সেই গোলাম শুধুমাত্র 4 দিরহাম সাদকা করেছে, আর আল্লাহ তাআলা তাকে তার মুনিবের মাধ্যমে সেই 4 দিরহামের পরিবর্তে 4000 দিরহাম প্রদান করেছেন, এবং তার মুনিব থেকে সে গোলামি থেকে মুক্তি লাভ করলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবেই আল্লাহ তাআলার পথে একনিষ্ঠ সহকারে সাদকা করা, আল্লাহ তাআলা যে সাদকা করবে তাকে দ্বিগুণ, বরঞ্চ এর চেয়েও বেশি পরিমাণে প্রদান করে থাকেন। সুতরাং আমাদের উচিত মাঝে মধ্যে আল্লাহ তাআলার পথে অবশ্যই সামর্থ্য অনুযায়ী সাদকা করতে থাকা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর অসংখ্য দ্বীনি এবং দুনিয়াবি বরকত অর্জিত হবে। আল্লাহ তাআলার পথে সাদকা ও খয়রাত করার গুরুত্ব ও ফজিলত অনুমান এই বিষয়টি দ্বারা করি যে, স্বয়ং আমাদের প্রিয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে মাজিদের মধ্যে সাদকার, দান করার, খয়রাত করার আদেশ দিয়েছেন, এবং বিভিন্ন স্থানে সাদকা ও খয়রাত প্রদানকারীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকা দেওয়ার জন্য ইরশাদ করেছেন, সাথে সাথে যারা সাদকা দিবে এই সাদকাকারীদের, দানকারীদের, খয়রাতকারীদের প্রশংসাও কোরআনে পাকের মধ্যে করেছেন। যেমনটি সূরা বাকারার প্রথম দিকের আয়াতে সাদকা ও খয়রাত প্রদানকারীদেরকে হেদায়েতের সুসংবাদ শোনানো হয়েছে। যেমনটি আল্লাহ তাআলার বাণী হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা বাকারার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাতে হিদায়াত রয়েছে ক্ষুধাভীতি সম্পন্নদের জন্য। তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম রাখে, আর আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সদরুল আফাজিল হযরতে আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকার আলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলার পথে ব্যয় করা দ্বারা হয়তো যাকাত উদ্দেশ্য, যেমনটি অপর স্থানে ইরশাদ করেন, অর্থাৎ তারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, অথবা সাধারণ ব্যয়, তা ফরজ হোক বা ওয়াজিব, যেমন যাকাত, মান্নত, নিজের এবং স্বীয় পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি, কিংবা মুস্তাহাব ব্যয়, যেমন নফল সাদকা এবং মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা। যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গিয়ারবি শরীফের মেহফিল করে থাকি, গিয়ারবি শরীফের ইজতেমা করে থাকি, ফাতিহা কানি করে থাকি, বিভিন্ন আল্লাহর ওলিদের উরুস শরীফ করে থাকি, সাথে সাথে মৃত ব্যক্তিদের জন্য আমরা তৃতীয় দিবসে বা বিভিন্ন সময় ইনাদের জন্য ইসালে সওয়াব করে থাকি। তো এই দান সাদকা এগুলাও এর অন্তর্ভুক্ত রয়েছে, এবং এগুলাও নফল সাদকা হিসেবে পরিগণিত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে অনেক সৌভাগ্যবান সেই মুসলমান যারা নিজের সম্পদ, ওয়াজিব হকগুলা আদায় করে, আনন্দ চিত্তে যথাসময়ে যাকাত ও ফিতরা আদায় করে, নিজের সম্পদ পিতামাতা, ভাই বোন এবং সন্তানদের জন্য ব্যয় করে, আপন আত্মীয় স্বজনের মৃত্যুতে ইফালে সওয়াবের জন্য মিসকিনদের আহার করায়, ভালো ভালো নিয়তে মেডিকেল বানায়, সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ থেকে একনিষ্ঠতা সহকারে কুরআন খানি, ইজতেমায়ে যিকর নাদ এবং আশিকানে রাসূলের সুন্নতে ভরা ইজতেমার মধ্যে ব্যয় করে থাকে। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ এবং জামিয়াতুল মদিনা, বিভিন্ন জামিয়া ইত্যাদি নির্মাণ ও উন্নতি, এগুলা প্রতিদিনের যে খরচ এগুলাকে বহন করে থাকে। এরা অনেক সৌভাগ্যবান হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে আপন অনুগ্রহে দ্বিগুণ, বরং এর চেয়েও বেশি দান করবেন।
তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের দান, অনুদান, যাকাত, ফিতরা, নফল সদকা এগুলো দাওয়াতে ইসলামীকে প্রদান করব এবং অন্যজনকেও উৎসাহিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা সাদকার সংজ্ঞা সম্পর্কে জেনে নিই। সাদকার সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে, সাদকা দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো জিনিস আল্লাহ তাআলার পথের মধ্যে দিয়ে দেওয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহবা কুরানো উদ্দেশ্য না হওয়া, বরং আল্লাহ তাআলার দরবার থেকে সওয়াব অর্জনের নিয়ত করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম সাদকার সংজ্ঞার মধ্যে যে সাদকা হলো আল্লাহ তাআলার পথের মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে সম্পদকে ব্যয় করা। এবং এই ব্যয় কি জন্য হওয়া? এই সাদকা, এই দানটা, এই অনুদানটা আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য হওয়া, সওয়াব অর্জনের জন্য হওয়া। মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ থেকে আমি বাহবা কুরানোর জন্য কখনোই যেন এই সাদকাটা না হয়। কেননা মানুষকে দেখানো ইবাদত এটা রিয়া, আর রিয়াযুক্ত ইবাদত এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার রাস্তায় বেশি থেকে বেশি পরিমাণে সাদকা করা। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ৪র্থ পারা সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করেন, তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ তাআলার জানা আছে। সদরুল আফাজিল হযরতে আল্লামা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, সব ধরনের সাদকা এতে অন্তর্ভুক্ত, অর্থাৎ ওয়াজিব সাদকা হোক কিংবা নফল সাদকা এতে অন্তর্ভুক্ত রয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভিমত হচ্ছে, যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যদিও তা একটি খেজুর হোক না কেন। হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী জাহানের অনেক বড় খলিফা ছিলেন, ইনি চিনির বস্তা কিনে সাদকা করতেন। তো ইনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি চাইলে তো এই চিনির বস্তার সমপরিমাণ মূল্য সাদকা করতে পারেন, আপনি মূল্য সাদকা না করে কেন চিনি সাদকা করেন? তিনি বলেন, চিনি আমার অত্যধিক প্রিয় এবং পছন্দনীয়, আমি চাই আল্লাহ তাআলার পথে আমার প্রিয় বস্তু ব্যয় করতে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাস্তার মধ্যে আমাদের প্রিয় বস্তু সাদকা করব না, ব্যয় করব না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। এই আয়াতে মুবারকার উপর আমল করার নিয়তে হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রিয় বস্তু চিনি কিনে সাদকা করতেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও যার যে জিনিস প্রিয় রয়েছে, অনেকের টাকা পয়সা মাল এগুলা প্রিয় বস্তু হয়ে থাকে, তো আমাদের যার যে জিনিসটা প্রিয় জিনিস রয়েছে এগুলো আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সাদকা করি এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শ্রবণ করলাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে প্রিয় বস্তুকে সাদকা করার জন্য নির্দেশ দিয়েছেন। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, সাদকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না, নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেওয়া হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জীবনকে গনিমত মনে করি। নিশ্চয়ই এই জীবন যেমন একটি মহান নিয়ামত, তেমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেকি অর্জন এবং আখিরাত সজ্জিত করার সেরা সুযোগ রয়েছে। কেননা আমাদের হায়াত রয়েছে, এই হায়াতের মধ্যে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারবো। এই হায়াতের মধ্যে আমরা বেশি থেকে বেশি পরিমাণে ভালো কাজ করে, নেকির কাজ করে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং এর মাধ্যমে নিজের আখিরাতকে সজ্জিত করার সুযোগ পাবো।
সুতরাং যতটুকু আমাদের নিঃশ্বাস রয়েছে তাতে দ্রুত নেকি অর্জন করি, অধিক হারে সাদকা এবং খয়রাত করে নি, নয়তো মৃত্যুর বার্তা আসার পর এই সুযোগ শেষ হয়ে যাবে, অতঃপর চাইলেও আর সুযোগ পাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 28 পারার সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সাদকা করতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোন প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতে কোনো সন্দেহ নেই যে মানুষের নিজস্ব সম্পদ যা আসলে তার আখিরাতে কাজে আসবে, তাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি ও খুশি অর্জন করিয়ে দিবে এবং তাই দুজকের আগুন থেকে বাঁচাবে, যা সে সাদকা ও খায়রাত আকারে নেক কাজে ব্যয় করে দিয়েছে। যা হোক, ওই সম্পদ যা তার নিকট বিদ্যমান এবং সে তার নিজের সম্পত্তি মনে করে, তা তো তারই নয়, আসলে তো সে সম্পদ তার ওয়ারিসদের। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সম্পদ আমার বলছি, আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যখন মানুষ আমাকে মরহুম বলবে, তখন আমি যে সম্পদ রেখে যাচ্ছি সেই সম্পদ আমার সাথে কবরের মধ্যে যাবে না, সেই সম্পদ আমার ওয়ারিস যারা থাকবে, আমাদের ওয়ারিসগণ যারা থাকবে, এরা এদের মাঝে ভাগ বন্টন করে নেবে। তো এর থেকে আমার সম্পদ আমি উপার্জন করেছি, কিন্তু এই সম্পদ আমি কবরে নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, আমি সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতাম, এই সম্পদ দিয়ে যদি আমি মাদ্রাসা, মসজিদ, দ্বীনি কাজের খিদমতে আঞ্জাম দিয়ে যেতে পারতাম, তাহলে ওই সম্পদ, ওই দান সদকা, ওই খায়রাত আমার সাথে আমল নামার পাল্লাকে ভারী করবে, আর কবরের মধ্যে এটা আমাকে ফায়দা দিবে, আখিরাতের মধ্যে আমাকে এটা ফায়দা দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা হারিস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী রাহমাত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবারই নিজের সম্পত্তি বেশি পছন্দ। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বেই প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছে, এবং যা সে পরবর্তীতে দুনিয়াতে রেখে গিয়েছে তা তার ওয়ারিসদের সম্পদ। হাদিসে মুবারাকা সমূহের মধ্যে এই সাদকার ফজিলত সম্পর্কে আরো বিস্তারিত বর্ণিত হচ্ছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি জানি না আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আমার সম্পদ এটা কি ভালো কাজের মধ্যে ব্যয় হবে নাকি আল্লাহ তাআলার পানা খারাপ কাজের মধ্যে ব্যয় হবে। তো প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের এই সম্পদ থেকে আমরা যেন ওসিয়ত করে যাই যে আমাদের সম্পদ থেকে কিছু না কিছু অংশ বা 3/1 অংশ দ্বীনি কাজের জন্য, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার জন্য, বা যারা দ্বীন ইসলামের খিদমত করে যাচ্ছেন, ইলমে দ্বীনের প্রচার প্রসার করে যাচ্ছে, দাওয়াত ইসলামী আশিকানে রাসূলের মাদানী সংগঠন, এই সংগঠনের জন্য আমার সম্পদ থেকে 3/1 আমার মৃত্যুর পরে দান করে দিবে। এভাবে যদি আমরা ওসিয়ত করে যাই, কতই না মদিনা মদিনা হয়। আমি চলে যাব কবরের মধ্যে, কিন্তু আমার যে সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে যাব, এই সম্পদ আমাকে ওই কবরের মধ্যে ওই সাদকার বরকতে, ওই দানের বরকতে কবরের মধ্যে আখিরাতের মধ্যে আমাকে এটা ফায়দা প্রদান করবে, এটার দ্বারা আমি উপকারিতা অর্জন করতে পারবো। প্রাণপ্রিয় ইসলামের, আসুন এই সাদকার ফজিলত সম্পর্কে আরো কয়েকটা হাদিসে মুবারকা শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাদকা অমঙ্গলের 70টা দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল মুজামুল কবিরের মধ্যে বর্ণিত হচ্ছে,
প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সাদকার ছায়ার মধ্যে থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত হচ্ছে, নিশ্চয় সাদকা প্রদানকারীকে সাদকা কবরের গরম উষ্ণতা থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সাদকার ছায়ার মধ্যে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যদিও গ্রীষ্মকাল চলছে, বাইরে প্রচন্ড গরম, আমরা এই গরম অনুভব করতে পারি না। এই গরম আমাদের খুবই অসহ্য হয়। আমরা যখন বাইরের মধ্যে যাই, যখন ঘরের মধ্যে চলে আসি, আমরা চেষ্টা করি একটু ফ্যানের নিচে বসার জন্য, ছায়ার মধ্যে থাকার জন্য। এসি রুম থাকে, এসি রুমের মধ্যে ঢুকে এসি ছেড়ে নিজের শরীরকে একটু ঠান্ডা করিয়ে নেওয়ার জন্য। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুনিয়ার মধ্যে তো আমরা এসি রুমের মধ্যে থাকছি, ফ্যানের নিচে থাকছি, ছায়ার নিচে থাকছি, কিন্তু এই খবরের মধ্যে না হবে এসি, না হবে ফ্যান, কি থাকবে? এই কবরের উষ্ণতা থেকে, এই কবরের গরম থেকে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হচ্ছে, সাদকা কবরের গরম, কবরের উষ্ণতাকে কমিয়ে দিবে। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে, নামাজ হলো ঈমানের দলিল এবং রোজা হলো গুনাহের ডাল স্বরূপ। আর সাদকা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে পানি আগুনকে। সুবহানাল্লাহ, পানি যেভাবে আগুনকে মিটিয়ে দেয়, সাদকা করার বরকতে বান্দার গুনাহসমূহ এভাবে মিটিয়ে যায়। অন্য একটা হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হচ্ছে, বুরে সাদকা করো, কেননা বিপদ আপদ সাদকার আগে কদম বাড়ায় না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী ভাইয়েরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা এই হাদিসে মুবারাকার উপর আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এর বরকতে সারাদিন ইনশাআল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা হিফাজত থাকবো। এরপরে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হচ্ছে, নিশ্চয় মুসলমানের সাদকা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বরকতে সাদকা প্রদানকারী থেকে অহংকার ও গর্ব, মন্দ স্বভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কে না চায় তার এই দুনিয়ার মধ্যে হায়াত বাড়ুক? আমরা যদি চাই আমাদের হায়াত বাড়ুক, নেক হায়াত পাই, আমরা উত্তম হায়াত যেন আমাদের বৃদ্ধি পাই, সেজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করা। এবং এই সাদকা মন্দ মৃত্যু, খারাপ মৃত্যুকে প্রতিরোধ করে। এবং এই সাদকার বরকতে বান্দার কলব থেকে, বান্দার মন থেকে এই অহংকার, যে একটা বাতিনি রোগ রয়েছে, এই অহংকারকে দূর করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অপর একটি হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত হচ্ছে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদকা প্রদান করে, তবে সেই সাদকা তার এবং আগুনের মধ্যখানে পর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হচ্ছে, নিশ্চয় সাদকা রব তাআলার গজবকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। হাকিমুল উম্মত মুফতি আহমদ খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বশেষ হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, সাদকা প্রদানকারী দানশীলের জীবন উত্তম হয়ে থাকে। প্রথমত তার দুনিয়াবি বিপদ আপদ আসেই না, এবং যদি পরীক্ষামূলক এসে যায়, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রশান্ত হৃদয়, কলবে সলিম নসিব হয়, যা দ্বারা সে ধৈর্য ধারণ করে সওয়াব অর্জন করে নেয়। মোট কথা, তার জন্য বিপদ আপদ গুনাহ নিয়ে আসে না, তার কাছে বিপদ আপদ মাগফিরাত নিয়ে আসে। মন্দ মৃত্যু মানে হলো খারাপ শেষ পরিণতি বা হঠাৎ উদাসীনতায় মৃত্যু অথবা মৃত্যুর সময় এরূপ নিদর্শন প্রকাশ হওয়া, যা মৃত্যুর পর দুর্নামের কারণ হয়। এবং এমন কঠিন রোগ যা মৃতের মনে ভয় সঞ্চার করে, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন করে দেয়। মোট কথা, দানশীল ব্যক্তি ওই সকল অমঙ্গল থেকে নিরাপদ লাভ করে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই উপকারিতাগুলো অর্জন করার জন্য আসুন আমরাও আল্লাহ তাআলার রাস্তায় বেশি থেকে বেশি পরিমাণে সাদকা করি। সাদকা করে দেখি না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মুবারক ইনশাআল্লাহ তাআলা এর বরকত আমরা দুনিয়ার মধ্যেও পেয়ে যাবো ইনশাআল্লাহ, সাথে সাথে আমরা আখিরাতের মধ্যে কবরের মধ্যেও এর বরকত আমাদের হাসিল হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনটা বিষয় এমন যার প্রতি আমি শপথ করছি এবং একটি বিষয় সম্পর্কে তোমাদের সংবাদ দিচ্ছি, তা স্মরণ রাখো। ইরশাদ করলেন, কোন বান্দার সম্পদ সাদকা করাতে কমে যায় না, বান্দার সম্পদ সদকা করলে কমে যায় না, এবং কেউ যদি অত্যাচার করে এবং সে এতে ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তাআলা ওই সবরকারীর ধৈর্য ধারণকারীর মর্যাদাকে বাড়িয়ে দেন। এবং কেউ যদি নিজের জন্য ভিক্ষার দরজা খুলে নেয় তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রতি অভাবের দরজাকে খুলে দেন। এবং তোমাদের আরো একটি বিষয় জানিয়ে রাখছি, তা স্মরণ রেখো। ইরশাদ করলেন, দুনিয়া হচ্ছে 4 প্রকার বান্দাদের, এই দুনিয়া 4 প্রকার বান্দারের। নাম্বার 1, ওই বান্দার যাকে আল্লাহ তাআলা সম্পদ এবং জ্ঞান দিয়েছে আর সে এতে আল্লাহ তাআলাকে ভয় করে এবং নেক আমল করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং এতে আল্লাহ তাআলার হক সমূহ সম্পর্কে জানে, সাদকা এবং যাকাত আদায় করে, এইরূপ ব্যক্তি উত্তম মর্যাদাবান। যার কাছে সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা এনাকে ইলম দান করেছেন এবং সে কি করে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সাদকা করে, সে হচ্ছে মর্যাদাবান। নাম্বার 2, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন এবং সম্পদ দেননি, সে একনিষ্ঠ নিয়তে বলে যে যদি আমার নিকট সম্পদ হতো তাহলে আমি অমুক অর্থাৎ পূর্ববর্তী ব্যক্তির মতো আমল করতাম, আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করতাম, কিন্তু তার কাছে ইলম রয়েছে কিন্তু তার কাছে সাদকা করার মতো সম্পদ নেই। তাহলে বলা হচ্ছে সে তার এই নিয়তের প্রতিফল পাবে। এবং এই দুইজন, প্রথম এবং দ্বিতীয় জন, সওয়াবের ক্ষেত্রে সমান রয়েছে। নিয়তের বরকতে সে সাদকা না করেও, তার যদি সম্পদ থাকতো সে সাদকা করার নিয়ত করে নিচ্ছে, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও সাদকা করতে পারতাম, নিয়তের কারণে, নিয়তের বরকতে সে সওয়াব লাভ করবে। তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাও জানা গেল যে নিয়তের কারণেও সওয়াব অর্জিত হয়ে থাকে। কেননা হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত হচ্ছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। নাম্বার 3, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এবং জ্ঞান দেননি, সে নিজের সম্পদ কোনো চিন্তা ভাবনা ছাড়াই ব্যয় করে, এতে আপন রব তাআলাকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না এবং এতে আল্লাহ তাআলার হক সমূহ সম্পর্কে জানে না, অর্থাৎ যাকাত সাদকা আদায় করে না, এই ব্যক্তি নিকৃষ্ট পর্যায়ের। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যার কাছে সম্পদ রয়েছে কিন্তু ইলম নেই, সেই সম্পদ আল্লাহর রাস্তায় যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, সাদকার মাধ্যমে সে আল্লাহর রাস্তায় এটা ব্যয় করছে না, গুনাহের কাজের মধ্যে, অহেতুক কাজের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয় এইরকম কাজের মধ্যে তার সম্পদকে ব্যয় করে, তাহলে এই ব্যক্তি নিকৃষ্ট পর্যায়ের। নাম্বার 4, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদ দেননি এবং জ্ঞানও দেননি, সে বলে যে যদি আমার নিকট সম্পদ থাকতো তবে আমি অমুক অর্থাৎ তৃতীয় ব্যক্তির ন্যায় ব্যয় করতাম, সে তার নিয়তের প্রতিফল পাবে। এবং এই দুইজন অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ, এই 2 প্রকারের ব্যক্তির গুনাহ সমান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামীদের, আসুন এই সাদকার বরকতের ফজিলত সম্পর্কিত আরেকটা আল্লাহর ওলির জীবনী থেকে ঘটনা শ্রবণ করি। এক ব্যক্তি খুরাসান থেকে বসরা এলো
এবং সে প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরত সৈয়দুনা হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট আমানত স্বরূপ 10,000 দিরহাম গচ্ছিত রাখলো এবং বলল যে আপনি আমার জন্য এই বসরার মধ্যে একটা ঘর কিনে রাখেন, আমি যখন মক্কা শরীফ থেকে ফিরে আসব তখন সেই ঘরের যেন আমি থাকতে পারি। এই কথা বলে সে চলে গেল। এমত অবস্থায় ওই এলাকার মধ্যে, ওই শহরের মধ্যে মানুষ আটার উচ্চ মূল্যের সম্মুখীন হলো। তখন হযরত সৈয়দুনা হাবিব আজমি রহমতুল্লাহ তাআলা আলাই সেই দিরহামগুলো দ্বারা আটা কিনে মানুষের মাঝে সাদকা করে দিলেন। তাকে বলা হলো, হুজুর, সেই ব্যক্তি তো আপনাকে ঘর কেনার জন্য বলেছিলেন, বললেন আমি তার জন্য জান্নাতের মধ্যে ঘর কিনে নিয়েছি, যদি সে এতে খুশি থাকে তবে তো ঠিক আছে, নয়তো আমি তাকে আমার পক্ষ থেকে 10,000 দিরহাম ফিরিয়ে দিব। অতঃপর যখন সে ফিরে এলো তখন জিজ্ঞাসা করলো, হে আবু মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপনাম ধরে সে বলল, হে আবু মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনি কি ঘর কিনে নিয়েছেন? আমি যে আপনাকে ঘর কেনার জন্য টাকা দিয়েছি। উত্তর দিলেন, হ্যাঁ, অট্টালিকা, প্রাসাদ, নদী এবং গাছপালা সহ। তখন সেই ব্যক্তি অনেক খুশি হলো। অতঃপর বলতে লাগলো, আমি তাতে থাকতে ইচ্ছুক। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি সেই ঘর আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতে ক্রয় করেছি। এই কথা শুনে সেই ব্যক্তির খুশি আরো বৃদ্ধি পেল। তার স্ত্রী বলল, তাকে বলুন যে তার জামানতের একটি দলিল লিখে দিতে, যে আপনার জন্য ইনি জান্নাতের মধ্যে ঘর ক্রয় করেছেন, এটার একটা জামানত লিখে দিতে বলুন। তখন হযরত সৈয়দুনা হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখলেন, কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, যে ঘর হাবিব আজমি অট্টালিকা, নদী এবং গাছপালা সহ 10,000 দিরহামে আল্লাহ তাআলার নিকট থেকে অমুক বিন অমুকের জন্য জান্নাতে কিনেছে, এটি তারই দলিল। এবার আল্লাহ তাআলার দয়াময় দায়িত্ব যে তিনি যেন হাবিব আজমির জামানত পূরণ করে দেন। কিছুদিন পর সেই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। সে মৃত্যুর আগে ওসিয়ত করেছিল যে আমার কাফনে এই কাগজের টুকরাটা দিয়ে দিবে। দাফনের পর যখন সকাল হলো তখন লোকেরা দেখলো যে সেই ব্যক্তি যে দুনিয়ার ঘর কেনার জন্য হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে 10,000 দিরহাম গচ্ছিত রেখেছিলেন, সেই ব্যক্তির কবরের উপর একটা কাগজের টুকরা, যাতে লেখা রয়েছে যে এটি হাবিব আজমির জন্য ওই ঘর হতে মুক্তিনামা যা সে অমুক ব্যক্তির জন্য কিনেছিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই ঘর প্রদান করেছেন। সেই চিঠিটি হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে গেলেন এবং তিনি অনেক কাঁদতে লাগলেন এবং বললেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য মুক্তিনামা। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকৃত আমরা যে ঘটনাটা শ্রবণ করলাম, এটা আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির আমানত সমূহ ব্যবহার করে নেওয়া এবং মানুষের মাঝে সাদকা করে দেওয়া আল্লাহ তাআলার আউলিয়াদের বিশেষ অবস্থা ও বিশেষ ক্ষমতা প্রয়োগের ঘটনাবলী থেকে একটি ঘটনা। এগুলো আল্লাহর ওলিদের বিশেষত্বের মধ্যে রয়েছে। নয়তো প্রত্যেকের জন্য শরীয়তে এই বিষয়ে অনুমতি নেই যে কারো আমানতকে নিজের জন্য ব্যবহার করে নেওয়া বা তা অন্য লোকের জন্য ব্যয় করে দেওয়া। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে সাদকার কিরকম বাহার এবং কিরকম আল্লাহ তাআলার উপর ভরসা, তাওয়াক্কুল। যে ইনি বলেন, এক মিসকিন তার নিকট ভিক্ষা চাইল, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার ছিলেন এবং ঘরে একটি রুটি ছাড়া আর কিছু ইফতার করার জন্য ছিল না। তিনি ইনার খাদিমাকে বললেন, যাও রুটিটা সাদকা করে দাও।
খাদেমা বলল, আপনার ইফতারের জন্য তো ঘরে আর কিছু নেই রুটিটা ছাড়া, এটা যদি সদকা করে দিই আপনি ইফতার কিভাবে করবেন? হযরত সাইয়্যিদুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকে সেই রুটি দিয়ে দাও। খাদেমা বর্ণনা করলো, আমি সেই রুটি তাকে দিয়ে দিলাম। এখনো সন্ধ্যা হয়নি যে আহলে বাইতের মধ্য থেকে কেউ বা অন্য কোন ব্যক্তি যিনি উপহার দিয়ে থাকেন তাকে, অর্থাৎ হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার স্বরূপ একটি ছাগল পাঠালেন। আগমনকারী সেই মাংসকে একটি কাপড় দ্বারা ঢেকে রাখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে ডেকে বললেন, নাও এখান থেকে খাও, এটি তোমার ওই রুটির চেয়েও উত্তম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার প্রতি কিরকম তাওয়াক্কুল ছিলেন, আল্লাহ ওয়ালাদের আচরণ এরকমই হয়ে থাকে। আরেকটা ঘটনা আল্লাহর ওলির বর্ণিত হচ্ছে, হযরত সাইয়্যিদুনা আবু জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার ঘরের দরজার মধ্যে এক ভিক্ষুক ভিক্ষা চাইলো। আমি মুহতারামা স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার নিকট কি কিছু রয়েছে এই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য? উত্তর পেলাম, 4টি ডিম রয়েছে। আমি বললাম, ও 4টা ডিম ভিক্ষুককে দিয়ে দাও। তিনি তাই করলেন। ভিক্ষুক ডিম নিয়ে চলে গেল। তখনও সামান্য সময় অতিবাহিত হয়েছে যে আমার নিকট এক বন্ধু ডিমে ভরা একটি ঝুড়ি পাঠালো, যে ঝুড়ির মধ্যে ছিল সবগুলা ডিম। তিনি স্ত্রীকে বললেন, ওনার ঘরওয়ালিকে বললেন যে ওই ঝুড়ির মধ্যে কয়টা ডিম রয়েছে? সে বলল 30টা। আমি বললাম, তুমি তো ভিক্ষুককে 4টা ডিম দিয়েছ, এই 30টা কোন হিসাবে এলো? বলল, 30টা ভালো আর 10টা ভাঙা ছিল। কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে, তিনি তার স্ত্রী যে ভিক্ষুককে 4টা ডিম দিয়েছিলেন, ওই ডিমের মধ্যে 3টা ভালো ছিল আর একটা ভাঙা ছিল। তো ভালো ডিমের বদলে ভালো ডিম আর ভাঙা ডিমের মধ্যে ভাঙা ডিমের অংশই পাওয়া গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলিউল মুর্তাজা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত রয়েছে, যদি তোমার নিকট দুনিয়ার সম্পদ আসে তবে তার মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা ব্যয় করাতে তা শেষ হয়ে যায় না। এবং যদি দুনিয়ার সম্পদ তোমার প্রতি বিমুখ হতে থাকে তবু এর মধ্য থেকে কিছু ব্যয় করো, কেননা তা অবশিষ্ট থাকার নয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে জিজ্ঞাসা করা হলো যে দানশীলতা কি? বললেন, আল্লাহ তাআলার জন্য নিজের সম্পদ অধিক হারে ব্যয় করা। অথবা জিজ্ঞাসা করা হলো সতর্কতা কি? বললেন, আল্লাহ তাআলার জন্য সম্পদকে জমা করে রাখা। আর জিজ্ঞাসা করা হলো অপচয় কি? বললেন, ক্ষমতার আকাঙ্ক্ষায় সম্পদকে ব্যয় করতে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক দানবীর থাকে, অনেকে দান করে কিন্তু এর পরিবর্তে এর খোঁটা দিয়ে থাকে, দেখিয়ে দেয়। তো এই সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারার মধ্যে, ওই সব লোক যারা স্বীয় সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর ব্যয় করার পর না খোঁটা দেয় না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কোনো দুঃখ। ভালো কথা বলা এবং ক্ষমা করা সেই সাদকা অপেক্ষা শ্রেয়তর, যার পর ক্লেশ দেওয়া হয় না। হযরতে আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে খাজিনের মধ্যে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, খোঁটা দেয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিছু দেওয়ার পর অপরের সামনে তা প্রকাশ করা যে আমি তাকে এত কিছু দিয়েছি এবং তোমার সাথে এরূপ আচরণ করলো। বেশ, এরূপ কাউকে কষ্ট ও দুঃখিত করাকে খোঁটা দেওয়া বলা হয়। এবং কাউকে কষ্ট দেওয়া দ্বারা উদ্দেশ্য তাকে লজ্জা দেওয়া, যেমন এরূপ বলা যে তুমি তো নিঃস্ব ছিলে, গরিব ছিলে, অসহায় ছিলে, অকেজো ছিলে, ইত্যাদি ইত্যাদি, আমি তোমাকে দেখাশোনা করেছি। আরো বলেন, যদি ভিক্ষুককে কিছুই না দেওয়া হয়, ঘরের মধ্যে ভিক্ষুক এসেছে, যদিও তাকে কিছু দেয়া না হয় তবুও তার সাথে যেন ভালো আচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সূরা বাকারার আয়াত নম্বর 264, হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্লেশ দিয়ে। হযরত সাইয়্যিদুনা আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারাকার আলোকে বলেন, যেভাবে মুনাফিকের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নয় এবং তারা নিজের সম্পদকে লোক দেখানোর জন্য ব্যয় করে নষ্ট করে দেয়, সেভাবে তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে আপন সাদকার প্রতিদানকে নষ্ট করে দিও না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে সাদকা দিতে গিয়ে তিনটি বিষয়ের প্রতি সজাগ থাকা আবশ্যক। সদকা তো দিচ্ছি সওয়াব অর্জনের জন্য, তা আমাদের এই বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত। নাম্বার 1, সাদকা দিয়ে যেন আমরা খোঁটা না দিই, দেখিয়ে না দিই। নাম্বার 2, যাকে সাদকা দিবে তার মনকে বিদ্রুপের তীর দ্বারা যেন ক্ষত বিক্ষত না করি। কেননা কথার মধ্যে, প্রবাদের মধ্যে রয়েছে, তলোয়ার দিয়ে আঘাত করলে শরীরের মধ্যে সে আঘাত শুকিয়ে যাবে, কিন্তু জবান দিয়ে কারো অন্তরের মধ্যে আঘাত করলে, এই মুখ দিয়ে কারো অন্তরের মধ্যে, কারো মনের মধ্যে যদি আঘাত দেওয়া হয়, সেই ক্ষত কখনোই শুকানোর নয়। আমরা যেন সাদকা দিয়ে কারো অন্তরের মধ্যে কাউকে যেন বিদ্রুপ না করি, কারো মনের মধ্যে যেন ক্ষত সৃষ্টি না করি। সাদকা একনিষ্ঠতার সহকারে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেওয়া উচিত। এই সাদকা দিচ্ছি একাগ্রতার সাথে, ইখলাস নিয়ে, যেন এই সাদকার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, এই সাদকার যেন সওয়াবের নিয়ত থাকে, যেন মানুষকে দেখানোর জন্য এই সাদকাটা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সাদকা দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সাদকা দেওয়ার সময় আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা আমাদের সমাজের মধ্যে দেখা যায় এখন পেশাদার ভিক্ষুকের আনাগোনা বেশি বেড়ে গিয়েছে। পেশাদার ভিক্ষুককে এদেরকে সাদকা দেওয়া, এটা কখনোই দেওয়া উচিত নয়। যদি এর পেশায় হচ্ছে ভিক্ষা করা, এর অবস্থা সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, তাহলে সে সম্পর্কে আমরা আলা হযরত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যে লিখেছেন কিতাবের মধ্যে, ফতোয়ায়ে রাজিবিয়া শরীফের মধ্যে, আসুন ওখান থেকে সংক্ষেপিত শ্রবণ করি, যার সারমর্ম অনেকটা এরকম: যার ভিক্ষা করা হালাল নয়, পেশা হয়ে গিয়েছে, এরূপ ভিক্ষুকের অবস্থা জেনে তাদের কিছু দেওয়া কোনো সওয়াবের কাজ নয়, বরং নাজাইজ ও গুনাহ এবং গুনাহের কাজে সাহায্য করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের নিকট ভিক্ষা করে অথচ সে ক্ষুধার্ত নয়, অধিক সন্তানাদিও তার নেই, যে তাদের ভরণ পোষণের ক্ষমতা রাখে না, তবে কিয়ামতের দিন সে এভাবে আসবে যে তার মুখের মধ্যে মাংস থাকবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, একজন আলিমের অভ্যাস ছিল যে তিনি সাদকা দেওয়াতে সুফি ফকিরদেরকে প্রাধান্য দিতেন। তাকে আরজ করা হলো যে আপনি যদি সাধারণ ফকিরদেরকে সাদকা দেন তবে কি তা উত্তম নয়? উত্তর দিলেন, এই নেক লোকেরা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও মুহাব্বতের মধ্যে মগ্ন থাকে। যদি তাদের উপর ক্ষুধা ও বিপদ আসে তবে তাদের এই ব্যস্ততায় বাধা আসবে। সুতরাং আমার নিকট দুনিয়ার হাজারো অভাবগ্রস্তকে সাদকা দেওয়ার চেয়ে এদেরকে সাদকা করা বেশি উত্তম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত সাদকার ফজিলত, সাদকার বরকত শ্রবণ করলাম। তা আমার সাদকাটা যেন সঠিক পথের মধ্যে ব্যয় হয়, সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। আসুন আমরা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল 200টা দেশের মধ্যে সুন্নত এবং সুন্নিয়তের খিদমত করে যাচ্ছে। 104টা বিভাগের মধ্যে 200টা দেশের মধ্যে এই খিদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আসুন আমাদের যাকাত, ফিতরা, নফল সাদাকা, দান, ওয়াজিবাত যেগুলো রয়েছে সবকিছু এই দাওয়াত ইসলামের মাদানী কাজকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য এই দাওয়াত ইসলামের কে সহযোগিতা করি, দাওয়াত ইসলামের মাদানী ফান্ডের মধ্যে জমা করাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত আমরা দুনিয়ার মধ্যেও পেতে থাকবো এবং আখিরাতের মধ্যেও পেতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সাদকা করার তৌফিক দান করুক। এই রমজান মাস
এই রমজান মাসে মানুষ সাধারণত বেশি বেশি সাদকা করে থাকে, জাকাত দিয়ে থাকে, ফিতরা দিয়ে থাকে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আপনার জাকাত ফিতরা থেকে আপনার যারা পরিবার নিকট আত্মীয় রয়েছে এদেরকেও দিন। সাথে সাথে আপনার জাকাত ফিতরার একটা উল্লেখযোগ্য অংশ এই দাওয়াত ইসলামীর মাদানী কাজকে সামনের দিকে অগ্রসর করিয়ে নেওয়ার জন্য কোটি কোটি শত কোটি টাকার প্রয়োজন। এই কাজকে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনার জাকাত ফিতরা দান সাদেকা এগুলা দাওয়াত ইসলামের মাদানী ফান্ডের মধ্যে জমা করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সাদকা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য।